প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গণপূর্ত অধিদপ্তর প্রধান প্রকৌশলী খালিকুজ্জামান চৌধুরী বলেন, যমুনাকে তারা ঠিক করছেন, প্রধানমন্ত্রী চাইলে কিছু চেঞ্জ হতে পারে। বিগত 3 জন তত্ত্বাবধায়ক সরকার প্রধান যমুনায় ছিলেন, তবে গত বছরের সেপ্টেম্বরে সংসদ ভবন চত্বরে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবনকে একীভূত করে প্রধানমন্ত্রীর বাসভবন করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তখন প্রশ্ন ওঠে, তাহলে স্পিকার ও ডেপুটি স্পিকার কোথায় থাকবেন? এছাড়া সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় ডিসেম্বরে সেই সিদ্ধান্ত বাতিল হয়। এদিকে মিন্টো রোডে অবস্থিত বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনও প্রস্তুত করেছে সরকার। জানা গেছে, যমুনার পাশেই 29 নম্বর ভবন বিরোধী দলীয় নেতার জন্য নির্ধারিত। 1991-96 সাল পর্যন্ত তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা এবং সবশেষ 1996 সালে খালেদা জিয়া উঠেছিলেন এই সরকারি বাসভবনে। পরে 2001 সাল থেকে এ পর্যন্ত কোনো বিরোধী দলীয় নেতা এ বাড়িতে ওঠেননি। তবে নির্বাচনের আগে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা বলেছিলেন, তারা কেউ সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করবেন না। তবে গুলশানের 196 নম্বর বাসভবন মায়ের স্মৃতি বিজড়িত ফিরোজা নাকি সরকারি বাসভবনে থাকবেন তা নির্ভর করছে তারেক রহমানের সিদ্ধান্তের উপর।